মানতে পারছেন না। একবার মা হারিয়েছিল, এবার আবার হারানোর ভয়। কয়েকদিন আগেও সে মায়ের বুকেই মাথা রেখে ঘুমোতো। এক মুহূর্তে বিদ্যুতের ছোবল কেড়ে নিল সেই আশ্রয়। মায়ের নিথর দেহ ছেড়ে যেতে চাইছিল না ছোট্ট শাবকটি। সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নানুরের বনগ্রামের গৃহবধূ সীতা মেটে। সেদিন তিনি শুধু একটি হনুমান শাবককে বাড়িতে আনেননি, বুকে তুলে নিয়েছিলেন মা হারা এক সন্তানকে। সেই থেকে দিন রাত শাবকটিকে আগলে রেখেছেন সীতা। কখনো দুধ খাইয়েছেন, কখনো কলা, কখনো নিজের কোলেই ঘুম পাড়িয়েছেন। শাবকটিও যেন বুঝে গেছে যে মাকে হারিয়েছে তার শূন্যতা পুরোপুরি না মিটলেও এই মানুষটির বুকেই মিলেছে নতুন নিরাপত্তা। এখন সুযোগ পেলেই দৌড়ে এসে সীতার কোলেই উঠে পড়ে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। কিন্তু এই গল্পে আবারও বিচ্ছেদের ছায়া। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নিয়ম অনুযায়ী শাবকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে আইন মেনেই শাবকটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। কথাগুলো বলতে গিয়েই থেমে যান সীতা মেটে। চোখ ভিজে ওঠে তার। মাত্র কয়েক দিনের সম্পর্ক, অথচ মায়ার বাঁধনটা যেন বহু বছরের। একবার যে সন্তান মাকে হারিয়েছিল তাকে আবার নিজের কোল থেকে বিদায় দিতে হবে, এই ভাবনাই বারবার কাঁদিয়ে দিচ্ছে তাকে। নানুর এই ঘটনা শুধু একটি হনুমান শাবকের গল্প নয়, এটি একজন নারীর মমতার গল্প। জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, নিজের না হয়েও যে সন্তানের জন্য চোখ ভিজে আসে, সীতা মেটে সেই কথাই যেন আবার মনে করিয়ে দিলেন। এক মা চলে গিয়েছিলেন নিঃশব্দে, আরেক মা শিখিয়ে দিলেন মাতৃত্ব রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। এই পরিবারটা জনের নানুর থেকে যে বাচ্চাটা নিয়ে এসছে, তা যদি না তাই 3-4 দিনকার ঘটনা হলো, ও অবশ্যই অনুর বাচ্চাটা মারা যেত। কিন্তু বনগ্রামবাসী সীতা মেটে খুব ময়াশীল পশুর প্রতি, যাই হোক এই জন্যে নিয়ে এসছে। আর ও খুব যত্ন সহকারে, আমরা দেখছি তো, আমরা প্রতিবেশী পাড়ার ছেলে খুব যত্ন সহকারে ওকে মানুষ করছে। তা আমি তখন দেখছি ওর মানে বুকের উপরে চেপে মানে দুধ খাচ্ছে, দিয়ে তখনই আমার ওখানে কান্না চলে এলো যে ছানাটা কি অবস্থা, আমারটা তো মরে গিয়েছে। দিয়ে তার খুব ভালো আছে। কি খাওয়া দাওয়া করেছে? ওই কলা খাচ্ছে, আলু, তারপরে ওই রুটি, এসব করে যা পেয়েছে এখন খেয়েছি। কলাটাই বেশি ভাগ খাচ্ছি। আমি তো তারা তো ধরা দেয় না, কিন্তু আমার খুব মায়া লাগে ওদিকে। আর সেদিনে বিশেষ করে একটু খুব মায়া লেগেছে বলেই আমি তুলে নিয়েছি। তা সে মাকে ছাড়ছে না, আসতে খুব কষ্ট হচ্ছে। তা আসা শুনে মানে ছেলের মতন এসছে, কোনো জ্বালাতন করে না, কিছু না। তারপরে নিয়ে এলাম, দিয়ে প্রথম দিনে একটু চেঁচাইছিল, খুব চেঁচাইছিল। দিয়ে আমি তাহলে দিলাম কি খাবে, তো মায়ের দুধ খাওয়া দিয়ে এত বড় হয় না, আলু দিতে পারছি না। দিয়ে এসে গায়ে দইলো, মায়ের বসে ভরলাম, ভরে খাইলাম, খেলো, খেয়ে আমার কোলেই ঘুমইলো, 9টা পর্যন্ত ঘুমইলো। তারপরে আমি শয় দিলাম। আমার দেবার ইচ্ছা না। তা বেশ, যদিও নেয় মানুষ হয়ে যাক আমার কাছে, তারপরে যেদিন নিয়ে আইতে নিয়ে যাবে। মানে মানুষ আমরা না নিয়ে আসলে ও তো মারাই যেত। কেউ নিত কি নিত না জানি না, তো আমাদের গিন্নির খুব দুঃখ লেগেছিল বলে নিয়ে এসছে।